त्रिपुरा ई-रिक्शा श्रमिक खा कयमा फुनुक लाइखा स्रांसालो एडिनगर पुलिस लाइन आमचायो बरंनि सानबुंनो तिसे खादमं फुनुका सानबुंखा ई-रिक्शा टमटमनि फटो नावै दाल बिदाल मामलाओ खिक्लाय रिजागो पुलिस तांबोतां मुंसा बखाक्तिबो जुबा जागिया हनै कक सिलचावै खरां तिसालाइखा तै ट्राफिक डिपार्टमेन्टनि एसपी मानिक दासनि थानिओ बरंनि बखाक नाहारमानि बरंनि खादमंनि बखाक नाहारनानि बागै डेपुटेशन ইয়া ফারকা অ্যাকচুয়ালি দেখেন সরকারটা আমাদের অস্বীকার করলে চলতো না। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সুন্দরভাবে চলছি, সবাই সুন্দরভাবে শ্রমিক কৃষক যারা আছে সবাই মিলে একত্রিতভাবে চলছি। তো সরকার এবং প্রশাসন আমাদেরকে যে সময় যেভাবে আমাদেরকে সহযোগিতা চাইছে আমাদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি এবং আপনারা দেখতে পাইছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কাজকর্ম করে কীভাবে আমরা সমাজকে সচেতন রাখা যায় এবং রুটের পরিষেবা সুন্দরভাবে দেখা যায় আমরা এই দিকটার দিকে লক্ষ্য রাখছি প্রতিনিয়ত। তো ইদানিংকালে দেখলাম যে আমাদের প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে রাস্তা ঝঞ্ঝাটের পরিষ্কারের নামে বিভিন্নভাবে আমাদের গাড়ির ফটো করে কেস মামলা দিতেছে। পাশাপাশি কোনো জায়গার থেকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার নেওয়ার লেগা দেয় না, ট্রাফিকরা আটকায় নেয় এবং তাদেরকে ফটো করে ফাইন করে। তো অ্যাকচুয়ালি আমরা আপনার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা জিনিসটা অবগত করতে চাই যে আমরা যদি প্যাসেঞ্জার যদি রাস্তা দাঁড়াইয়া যদি প্যাসেঞ্জার নাই উঠাই তাহলে আমরা কি রানিংয়ের মধ্যে কিভাবে লাভ দিয়ে কি কোনো প্যাসেঞ্জার ওঠা সম্ভব? কোনো লাভ দিয়ে তো আর কোনো রকম গাড়িতে ওঠা সম্ভব না। তো রাস্তা দাঁড়াই সেই তো প্যাসেঞ্জারটা উঠাইতে হয়, গেল এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত দেখলাম তারপরেও আমরা সহযোগিতা করছি যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দিতাম, কিন্তু ইদানিংকালে দেখতেছি কিছু সংখ্যক লোক তারা একটা সংগঠনের নাম ভাঙায় বিএমএস এর নাম ভাঙায়, আমি নামটা ওপেনই করতে বাধ্য আছে যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা রাষ্ট্রবাদী সংগঠন যেটা আমরা জানি বিএমএস, সে বিএমএস এর নাম ভাঙাইয়া বিভিন্ন মানুষের এই সামনে একটা লোকসভা ইলেকশন নির্বাচন পশ্চিম আসনে আমাদের মাননীয় সংসদ যিনি বিপ্লব কুমার দেব আমাদের প্রার্থী, এই একটা সেন্সিটিভ সময়ে ওনারা বিভিন্ন জায়গায় লোকদেরকে হয়রানি করতেছে। রেল স্টেশনে গেলে তাদের কাছ থেকে যুবক প্যাসেঞ্জার নামায় রেখে দেয়, তাদেরকে গায়ে হাত তোলার চেষ্টা করে, মারধর করে এবং অশ্বিনী মার্কেট, আফানিয়া, জিবি, আইজিএম এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে না। নাগেরজোলার সামনের দিকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠানো যায় না, নাগেরজোলার ভিতরে গেলে চাবি রেখাতে জোর করিয়া, ব্রিজের কুড়ার থেকে প্যাসেঞ্জার উঠাইতে গেলে অটোর তারা জোর করে রেখাতে। তো আদৌ তারা যারা আছে, যারা শ্রমিকরা যারা আছে তারা কি অপরাধ, তারা কি করতে হইব এই একটা সাজেশন আমরা চামু। যদি তারা মনে করে যে না তোমরা শ্রমটম চালাইয়া জীবিকা নির্ভর করতে লাগবো না, তোমরা আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি দিতে চায় আমরা প্রস্তুত নিতে, আমরা নিজেদের শ্রম খাটাইয়া পরিশ্রম কইরা পারিশ্রমিকের মাধ্যমে আমরা চলতে চাই, কিন্তু যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা করব। আর না হইলে যদি যে না টমটম তোমাদেরকে চালাইতে আমরা দিতাম না, তাহলে আমরা এক কাজ করুম, প্রত্যেকটা চাবি সবার তরফ থেকে আমরা চাবিটা এসপি স্যারের কাছে দিব, দিয়ে আমরা যাইমুগা। যদি মনে করেন এসপি স্যার মনে করে যে না চাবিগুলাকে রাখা দিব, গাড়িগুলাকে আমরা এসপি স্যারের কাছে জিম্মা দিয়া আমরা আমাদের মতো করে চলে যাবো। আজকে এতটুকু আমরা এসপি স্যারের কাছে জানতে আইছি, আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে সহযোগিতা চামু। এত শ্রমিকের স্বার্থে, তাদের কথাগুলো এবং তাদের রুজির ব্যাপারটা যদি আপনারা একটু লক্ষ্য রাখেন এবং জিনিসটাকে একটু ইনকোয়ারি কইরা যদি জনসমক্ষে তুলে দেন এবং মাননীয় রাজ্যের মাননীয় আমাদের যারা স্নেহের, আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটাইছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যে আমাদের পেটে কীভাবে আহার জোগাড় করা যায় সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করার একটা চেষ্টা করব। আশা রাখি সে রাষ্ট্রবাদী সরকার, আমাদের বিশ্বাস যে সেটা করার একটা চেষ্টা করব এবং সেই সমস্যাটা সমাধান করার একটা নিরাশ বার করে আনবো আমরা বিশ্বাস এবং আত্মবিশ্বাসী। আপনারা বলছেন যে প্যাসেঞ্জার ওঠানো আগরতলা নিসিমি প্রণবনী ককথম ব্যুরো রিপোর্ট খুমপুই।